ঈশান, তুমি আমাদের বাগানে নিয়ে এলে কেন? তুমি তো মূর্তি এনে দেবে বলেছিলে। এত অধৈর্য কেন হচ্ছে ছোট দাদু? কেন নিয়ে এসছে সেটা তো নিশ্চয়ই বলবো। কি তারা, মূর্তিটা কোথায় আছে দেখিয়ে দে সবাইকে। মানে তোমরা বাবা মেয়ে মিলে কি করেছো বলো তো? ধৈর্য ধরো গৌরী, ধৈর্য ধরো। চল তারা, আমরা মূর্তিটা খুঁজে বার করে নিয়ে আসি। চল। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहनीयं। ঈশ্বর, আজ ঈশান আর তারার জন্য আমরা মায়ের মূর্তি আবার ফিরে পেলাম। এই মেয়েটার জন্য মূর্তিটা বিক্রি করা গেল না, আর একটু হলে আমাকে নিয়ে পর্যন্ত টানাটানি হতো। ইস, বেশ কিছু টাকা হাতছাড়া হয়ে গেল। গুপ্তধনের বদলে যদি মূর্তি বেচার টাকাটাও পেতাম, তাও কপালে নেই। দূর। এই তুই হাসিস কেন রে? একদম হাসবি না। এ মা, তোর সারা মুখে নোংরা মাটি, তাই না? তাহলে তুইও মা। দেখি তারা এদিকে এসো। বন্ধু, গৌরী, এই নাও, এই মূর্তি যথাস্থানে রেখে দাও। তুমি মূর্তি বাঁচিয়েছো, তুমি মন্দিরে রাখবে। আমি? আবার আমি কেন? তোরাই তো গিয়ে রেখে আসতে পারিস। না, তুমি রাখবে। না, তুমি রাখবে, তুমি রাখবে, তুমি আচ্ছা রাখবে। আচ্ছা, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস আমিই রেখে দেবো। ঠিক আছে, শান্তি হয়েছে? চ, এসো গৌরী। এসো বাবা, এসো। বাবাই, মাকে ওখানে রাখো, ওখানে। বাবাই, মাকে আর কেউ নিয়ে যাবে না তো? আমি তোকে কথা দিচ্ছি মা, যে পর থেকে এই মূর্তিকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। কি হলো, তুমি আবার এত হাসছো কেন? তুমি আজ মেয়ের কথা শুনে নিজের হাতে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করলে। আমি এত দিন ধরে তোমাকে যে কাজ স্বেচ্ছায় করাতে পারতাম না, তোমার মেয়ে তোমাকে দিয়ে করিয়ে দিল। সবই মায়ের ইচ্ছে। যাই হোক। বাবাই, ঠাকুরকে ফুল দিলে না? এনে তুই দে। यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका दिव्या कथय स्वानुकम्पया अप्रकाश्यमिदं देवी नरलोके विशेषतः। আচ্ছা, এতক্ষণ ধরে যে তোমায় এই খেলাগুলো শেখালাম, তুমি শিখেছো?
বলো তো কি? নৌকো, কোনাকুনি কোনাকুনি কোনাকুনি। না না, এইটা হলো নৌকো। নৌকো যায় সোজাসুজি। আর এইখানে হলো ঘোড়া, আর এটা হলো গঞ্জ। ঠিক আছে, সব ঠিক, কোনো ভুল না। খেলি খেলি। এই কি করছো, কি করছো? তুই এতক্ষণ ধরে কি শেখালি বল? যা শেখালি তার উল্টো বুঝলো। এখন কিনা দাবার বলে পিন্ডি আঁকাবুকি কাটছে। তোর বন্ধুর দ্বারা কোনো খেলাধুলা হবে না। টাম টাম, ভুল হয়েছে। টাম টাম, ভুল তো হয়েছে, তোমার দ্বারা কোনো খেলাধুলা হবে না। বন্ধু বকছে। তারা, আকাশ, এবার খেলা বন্ধ করো। এ নাও, খাবারটা খেয়ে নাও। বন্ধু আমাকে খাইয়ে দেবে, তুমি রেখে দাও। তুই আমার হাতে না খাস, নিজের হাতে খাওয়াটাও তো ছেড়ে দিয়েছিস। বন্ধু তো খুব সুন্দর করে খাই দেয়, তাই নিজের হাত দিয়ে খাই না। ও বন্ধুর মা, থাক থাক, আমি খাওয়াবো। থাক থাক থাক। চল চল বন্ধু, তোকে খাইয়ে দি। তুই খা খা। আ আ দাদা, বন্ধুকে শক্ত খেলা খেললে বন্ধু পারবে না রে, সহজ খেলা খেলতে হবে। কি খেলা? লুকোচুরি। থাম থাম, লুকোচুরি, থাম থাম। সেটা কি? একজন লুকোবে আর যে চোর হবে তাকে ছুঁয়ে দেবে, সে তখন চোর হবে, ব্যাস। দেখো না ভাবি, জবে থেকে ওই বন্ধু এসেছে, বোন আমাকে পাত্তাই দিচ্ছে না। আমাকেই বা দিচ্ছে কোথায়? কি বললে? কিছু না, দেখ তোর বোনের খাওয়াও হয়ে গেছে। এবার বুঝেছে তো কিভাবে লুকোচুরি খেলতে হয়? হ্যাঁ, তাহলে আমরা লুকোচুরি খেলবো, ঠিক আছে? এ দাদা, আয় আয়। চল চল, আমরা লুকোচুরি খেলি। চল 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 চল। এই গৌরী, তোমার ব্যাপারটা কি বলো তো? সকাল থেকে তারার পেছনে দৌড়ে বেড়াচ্ছ কেন? ডাক্তারবাবু, যেটা হচ্ছে সেটা কিন্তু খুব ভুল হচ্ছে। শৈলমা কিন্তু একদম ঠিক করছেন না। গৌরী, গৌরী কি হয়েছে সেটা একটু বলবে? মানে তুমি কি কোনো কারণে পিসিমণিকে সন্দেহ করছো? কোনো লক্ষণ দেখেছো? পিসিমণি কি তারার কোনো ক্ষতি করার চেষ্টা করছে? গৌরী, গৌরী কি হয়েছে সেটা আমাকে স্পষ্ট করে বলো। না, ক্ষতি টতি কিছু নয়, বরং উল্টো। আমি নিশ্চিত শৈলমা তারার কোনো ক্ষতি করবে না। তাহলে? কিন্তু আমার মেয়েটাকে যেভাবে কেড়ে নিচ্ছে। আরে বাপ রে বাপ, গৌরী, মানে এর থেকে যদি তুমি বলতে যে পিসিমণি কোনো কারণে আবার শয়তানি শুরু করেছে সেটারও একটা মানে ছিল, কিন্তু ওদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছে, ভাব হয়েছে, আর তুমি মা হয়ে সেটার জন্য হিংসে করছো। উফ, গৌরী তুমি পারো বটে। মানে আমি এতদিন ভাবতাম যে তুমি শুধু আমাকে হিংসে করো, এখন দেখছি তুমি মেয়েটাকেও ছাড়ছো না। এরকম হিংসে কুটি কেন তুমি? কি বললে? আমি হিংসে কুটি? বেশ করব, বেশ করব, আমি হিংসে করব, 1000 বার হিংসে করব, 100 বার হিংসে করব। আমার মাও হিংসুটে, আমিও হিংসুটে। গৌরী, গৌরী, বলছি তুমি আর কবে বড় হবে বলো তো? মানে অনেক দিন তো হলো, আর কবে হবে? গৌরী, এবার তারাও বড় হয়ে যাবে, কিন্তু তুমি ছেলে মানুষই থেকে যাবে। এবার এগুলো ছাড়ো। তুমি থামো তো। আমার মেয়েটা আমার কাছে আসে না, আমাকে ভালোবাসে না, আমার হাতে খায় না, আমার কাছে ঘুমোয় না, আর তুমি বলছো আমি হিংসে কুটি। আমার সব চলে গেল, সব শেষ হয়ে গেল। আমার সব চলে গেল। গৌরী! ছাড়ো তুমি।
এই গৌরী, বলো না কি হয়েছে? তখন থেকে কেঁদে চলেছো। দেখো, তুমি এত কাঁদছো বলেই তো আমি তোমাকে টেনে এই ঘরে নিয়ে আসলাম। বলো না কি হয়েছে, কিসের জন্য এত মন খারাপ, বলবে প্লিজ? কি করে বলি যে শৈলম আমার মেয়েকে বেশি যত্ন আত্তি করছে। মেয়েটাও সারাক্ষণ বন্ধু বন্ধু করছে বলে আমার আমার হিংসে হচ্ছে, দুঃখ হচ্ছে। এই, কি হলো, কি ভাবছো? আচ্ছা, দাদা ভাই কিছু বলেছে? নো, এটা হতে পারে, কারণ তোমাদের এতগুলো বছর পরেও যা প্রেম, দাদা ভাই তো তোমায় এখনো চোখে হারায়। ও কি করে কিছু বলবে? ও কিছু বলেনি। আচ্ছা, যদি ও না কিছু বলে থাকে তাহলে কি হয়েছে বলো না গো প্লিজ। আমার সব শেষ মুক্তা দিদি, সব শেষ। ওফো, কি মুশকিলে পড়লাম তো। কি শেষ হয়েছে, কি হয়েছে বলো না গৌরী। তুমি যদি না বলে আমি কি করে বুঝবো? গৌরী, এই গৌরী, এই তো তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। কি হয়েছে? জানি না কি হয়েছে, কিন্তু সে তখন থেকে কেঁদে চলছে। ওর নাকি মন খারাপ। জিজ্ঞেস করে কি হয়েছে। উফ, এই মেয়েটার খালি ফোন আর ফোন। উফ, তাতে তোর কি রে? মুক্তা দিদি, ফোনটা ধরে নাও না, হয়তো কোনো দরকারি কিছু। না, কোনো ইম্পর্টেন্ট কল নয়, বাট ঠিক আছে বলছো যখন, আমি ফোনটা ধরে আসছি, কথা বলে আসছি। কি দেখছো বলো তো? পলা দিদি, আমার না মুক্তা দিদির জন্য বড্ড চিন্তা হচ্ছে গো। আমার মনে হয় মুক্তা দিদির বিশেষ কেউ আছে যার সঙ্গে ফোনে বারবার কথা বলে। ঠিকই বলেছো গৌরী, আমারও মনে হচ্ছে যে মুক্তা কারোর সাথে একটা সম্পর্কে জড়িয়েছে। সম্পর্কে জড়ালে লুকোবে কেন? বোধহয় না, বোধহয় কোনো সমস্যা আছে, সেই জন্য লুকোচ্ছে, কাউকে কিছু বলতে পারছে না। আরে বাবা, আমি তো ওর নিজের দিদি, আর তুমি তো ওর বন্ধুর মতো। ওর যদি কিছু সমস্যা হয় তাহলে তো সেটা আমাদের সাথে শেয়ার করবে, বলো? আমরা তো ওর নিজের লোক। পলা দিদি, এই ব্যাপারে আমি মুক্তা দিদির সঙ্গে কথা বলবো, বুঝলে? যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তো আমাদেরকেই মেটাতে হবে, তাই না? তুমিও যখন সূর্য দাদার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলে তখনও তো ভয় পেয়েছিলে, কাউকে কিছু বলতে পারছিলে না। কি বলছো তুমি গৌরী? তুমি কার সাথে কার তুলনা করছো? তুমি সূর্যর সাথে মুক্তার বয়ফ্রেন্ডের তুলনা করছো। যদিও সূর্যর মতো ছেলের সাথে প্রেম করতো না, তাহলে এতদিনে উদ্ধার হয়ে যেত। কাকে না কাকে একটা জুটিয়েছে। শোনো, ওর টেস্ট না আমার জানা আছে, আর ওর রেকর্ড তো জানোই এইসব ব্যাপারে। ছোট থেকেই খালি এসব আজে বাজে ব্যাপারেও জড়িয়ে পড়ে। হ্যাঁ, সেই আমি খারাপ, আমার টেস্ট খারাপ, আমার চরিত্র খারাপ, আমার পাস্ট লাইফ খারাপ, আমি পুরোটাই খারাপ, তাই না? আর একমাত্র তুই, তুই খুব ভালো। তোকে আমার ব্যাপারে এত কথা বলার রাইটস কে দিয়েছে বলতে বলো? তুই কি জানিস আমি কার সাথে মিশি, তার স্ট্যান্ডার্ড কি, স্ট্যাটাস কি জানিস তুই? আমি খেলবো না, কিছুতেই খেলবো না। তোর সাথে খেলে আমার লাভ কি রে? তোর বন্ধু তো শুধু তোকেই খোঁজে, আর আমি বাগানে বসে বসে কতগুলো কাঠপিড়ে কামড় খেয়েছি। ষাট ষাট দাদা, ষাট ষাট। আমার ভুল হয়ে গেছে, বন্ধুরও ভুল হয়ে গেছে। ষাট ভুল হয়ে গেছে, ঠাম ঠাম, ভুল ঠাম ঠাম। তাড়াতাড়ি কুচি করেছে তোমার। এই বোন, তুই তোর বন্ধুকে শেখাতে পারিস না যে মাকে ঠাম ঠাম বলে কেন? আচ্ছা ছাড় সব, আমি এখন চোর হচ্ছি, তোরা লুকো। বন্ধু তুমিও লুকো, তোমাকে এবার খুঁজে বের করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার দেখি তো আমার বন্ধু আর দাদা কোথায় গেল। বন্ধু, তুই আমায় খুঁজছিস কেন? আমি তো এখানেই আছি। আমি খেলবই না, ও কোনো খেলা পারে না। ওর জন্য আমি সব খেলা আমার ভুলে
কি হলো বন্ধু? আমি বলেছিলাম না আমি তোমাদের খুঁজবো, তোমরা বেরিয়ে এলে কেন? ঠিক আছে, আর রাগ করিস না দাদা, একটা চান্স দে। হ্যাঁ, লাস্ট চান্স কিন্তু। তোরা এবার লুকো, আমি চোখ বন্ধ করে গুনছি। তুমি এবার আমার সঙ্গে লুকাবে। 1 2 3 4 5 6 7। ধাপ্পা। তুই কেন আমার ব্যাপারে এত ইন্টারেস্ট দেখাচ্ছিস বলতো? তোকে তো আমি বলে দিয়েছি আমার কোনো কিছুতে তুই ইন্টারফেয়ার করবি না, নিজের চরকায় তেল দে না। এত কিসের কথা রে আমার ব্যাপারে? শোন মুক্তা, তুই কোথায় কি গোলমাল পাকাচ্ছিস সেটা কিন্তু আমি জানি না, আর সেই ঝাল তুই কিন্তু আমার উপর ছাড়বি না বলে দিলাম। আমি তোকে কোনো কথা বলতে তো যাইনি, তুই কেন আমার ক্যারেক্টারের দিকে আঙুল তুলছিস? যথেষ্ট বড় হয়েছি পলা, এখনো স্কুলে যাই না। আমি নিজের ইচ্ছা মতন যা খুশি। কি হচ্ছেটা কি? দিদির সঙ্গে কি ওইভাবে কথা বলে? দিদি যদি বোনের সম্মান রেখে না কথা বলতে পারে তাহলে আমি কিসের জন্য সম্মান রাখতে যাব? হ্যাঁ, আর তুই তুই কেন বারবার আমাকে কমেন্ট করছিস? এই বাড়িতে এতগুলো লোক আছে, কেউ তো কমেন্ট করে না। Why you? আমি আমার ইচ্ছে মতন সবকিছু করতে পারি, তোরা তো গায়ে জ্বালা ধরছে কেন? আমার কেন জ্বালা ধরবে মুক্তা? শোন, মাও না তোকে নিয়ে যথেষ্ট ফেড আপ, আর তোর চাল চলন একদমই ঠিক নয়। হ্যাঁ, তোমরা কি করছো বলো তো? একটু চুপ করো না, কি ঝগড়া করছো? আমরা ঠান্ডা মাথায় কথা বলি না। ঠান্ডা মাথায়? কোনো ঠান্ডা মাথায় কথা হবে না, ওর স্বভাবই এটা। ওর স্বভাবই হচ্ছে সব ব্যাপারে কথা বলবে। আরে বাবা, বিয়ে হয়ে গেছে তো, যা না নিজের শ্বশুর বাড়িতে যা, নিজের শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি মনে করে যা খুশি বল না। এই বাপের বাড়িতে থেকে এত সবার ব্যাপারে কথা বলা কিসের জন্য? আমার বিয়ে হয়ে গেলে এই বাড়িতে কে কি করছে না করছে সেই ব্যাপারে তো আমি আর নাক গলাতে যাবো না। কি বলছো কি মুক্তা দিদি? মাথা গরম হয়েছে বলে কি যা নয় তাই বলবে? পলা দিদি এই বাড়ির মেয়ে, বিয়ে হয়ে গেলে কি অধিকার চলে যায়? তুই হয়তো ভুলে যাচ্ছিস মুক্তা যে আমিও এই বাড়িরই মেয়ে। তোর এই বাড়িতে যতটা অধিকার আছে ঠিক ততটাই অধিকার আছে আমার। আর তোর কি ব্যাপার বলতো? ইদানিং দেখছি যে তুই সুযোগ পেলেই আমাকে অপমান করছিস। বেশ করেছি, আমার ব্যাপারে নাক গলাতে আসলে আরো বেশি করে অপমান করবো। তোর কি রে? ঠিকই, তুই যেরকম মেয়ে, তোর জন্য তো আমাদের প্রতিটা পদে পদে অপমানিত হতে হয় রে। সেই মনে নেই মিডিয়া এসে কি কাণ্ড হচ্ছে? যেরকম মেয়ে মানে? তুই আমার ব্যাপারে কোনো কথা? তোমরা একটু চুপ করবে? দুজনে কি বাচ্চা মেয়েরা কিভাবে ঝগড়া করছো? মা মা শিগগিরই এসো। তারা ডাকছে না, এরকম ভাবে চিৎকার করছে কেন? বাবার কি হলো? ছোট কাকিমণি, কেমন আছো? আমরাও খুব ভালো আছি। কাকাই, আরে আরে কি 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 কেমন আছো একদম তুমি? বাড়াবাড়ি না। ভালো আছি, ভালো আছি। চিকু বাবু, চিকু বাবু, এই তার এই দিকে। এই দেখ, তুই চিনতে পারছিস না? তোর চিকু কাকারে। চিকু বাবু কেমন আছে? চিকু বাবু ভালো। আমি বুঝতে পারিনি, আমি চমকে গেছিলাম। ও বাবা রে, তুমি চমকে গেছিলে না? এই এই গিফটগুলো দে, গিফটগুলো। হ্যাঁ, এই যে এই না, হয় না, এবারে প্লিজ 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 প্লিজ, সরি সরি সরি, ঠিক আছে? তুমি আমার কাকা, চিকু কাকা। তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে তো দেখিনি। হ্যাঁ, আমরা তো বাইরে থাকতাম কাজের জন্য, তাই এখানে কখনো আসা হয়নি। আর তাই তুমি তোমার চিকু কাকাকে কখনো দেখোনি, আর আমরা এখানে থাকতাম না বলে আমরাও তোমাকে কখনো দেখিনি। তোমরা আর এখান থেকে কোথাও চলে যাবে না তো? না, এখানেই থাকবো। কি মজা! এই পলা, তোমার ছেলে কোথায়? সে তো অনেক বড় হয়ে গেছে নিশ্চয়ই। আরে দেখো সে কোথায় এখন ছোটাছুটি করছে। সত্যি ছোট কাকিমণি, তোমার সঙ্গে অনেক দিন ঠিক করে কথা হয়নি গো, অনেক গল্প জমে আছে কিন্তু। সেটাই তো, ফোনে কি এত গল্প করা যায় তুমি বলো? হ্যাঁ, সিরিয়াসলি ছোটকা, এই তুমি এসে গেছো, এবার একটু মন খুলে গল্প করা যাবে। রূপম তো আজকাল এত ব্যস্ত থাকে, আড্ডায় হয় না। এই তুমি এসে গেছো, এবার আমাদের থ্রি মাস্কেটিয়ার্সের আড্ডা আবার জমবে। চলো আমার বন্ধুর সঙ্গে দেখা করবে, চলো। আমার বন্ধু খুব ভালো, জানো? চলো। না তারা, এখন নয়, পরে। এই বল,
এইদিকে আসো। এই যে ছোট কাকিমণি, আমার ছেলে আকাশ। কত বড় হয়ে গেছে ও। হ্যাঁ, আর বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে দুজন ভিআইপির সঙ্গে দেখা হয়ে গেল। এই নাও, এটা তোমার। কি রে, আমার বন্ধু কোথায়? তোর ঘরে। দাদু চলো, আমার বন্ধুর সঙ্গে দেখা করবে, চলো। আমার বন্ধু তোমাদেরকে দেখলে খুব খুশি হবে, চল। চলো চলো চলো। এই গৌরী, ও এত বন্ধু বন্ধু করছে, কে বন্ধু তারার? এসো এসো, আমার বন্ধুর সঙ্গে দেখা করবে, এসো। ওই দেখো আমার বন্ধু। বন্ধু দেখো আমি কাকে নিয়ে এসেছি। আপনি নিশ্চয়ই তারার গভর্নেন্স। দিদি, তুই এখানে? তুই তুই বেঁচে আছিস? তার মানে খবরটা ভুল ছিল, তাই না? কিন্তু তুই তারার ঘরে কি করছিস? হ্যাঁ, তুই কি আমাদের পিছু ছাড়বি না? আমাদের শেষ করে তবে তুই শান্তি পাবি? বল। আমার বন্ধুকে বকো না গো, আমার বন্ধুকে বকো না, আমার বন্ধু খুব ভালো। এত সবকিছুর পরে তুই এই বাড়িতে এলি কি করে? তোর লজ্জা করলো না এই বাড়িতে আসতে? কেন এসছিস তুই বল? ছোটকা, না, ও কেন এসছে? ছোটকা, শান্ত হও, শান্ত হও। শৈলমাকে এভাবে বলো না। শৈলমা আগের মতো নেই গো। শৈলমা এখানে কি করছে? ভয় পেও না, ভয় পেও না, সবাই নিজের লোক, ভয় পেও না।